আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সহজ আর খুবই মজাদার পিৎজার রেসিপি। আপনারাও চাইলে ঘরে বসে এরকম মজাদার পিৎজা বানিয়ে ফেলতে পারবেন। তো এখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু বুঝে দিবেন। তারপর এখানে দিয়ে দিয়েছি চিনি 2 চা চামচ। তারপর এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। তারপর ইস্ট দিয়ে দিয়েছি 2 চা চামচ, দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে নিয়েছি এটাকে। আপনারা চাইলে এগুলোকে একদম ময়দার সাথেও মিক্স করে নিতে পারবেন। তো এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পর এটাকে আমি খুলে নিয়েছি, এটা একটু ফুলে উঠেছে। তারপর এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রায় 2 কাপের মতন ময়দা ব্যবহার করেছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আজকের রেসিপি ফলো করে আপনারাও কিন্তু খুবই মজাদার এই পিৎজাটা বানিয়ে ফেলতে পারবেন ঘরেই। তারপর এখানে একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিয়েছি। এখন ডোটার উপর একটু তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। এখন এখানে আমরা চিকেনগুলো ভেজে নিব। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি ছোট ছোট করে টুকরো করা। তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আধা চা চামচের মতন দিয়েছি। আপনারা একটু পরিমাণ মতো বুঝে তারপর দিবেন, চিকেনের পরিমাণটা বুঝে। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর একটু ফ্রাই প্যানে তেল গরম করে এখানে চিকেনগুলো দিয়ে তারপর ভেজে নিয়েছি। এগুলোকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। পিৎজা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়েছিলাম। এখন এগুলো সবগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকমও দিতে পারেন, কিন্তু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এটাই এরকম করে আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা একবার এরকম করে খেয়ে দেখবেন। আর রেস্টুরেন্টে এরকম চিকন চিকন কেটেই দেয়। এখানে আমি সবগুলো কেটে নিয়েছিলাম একটু একটু করে। তো এই যে ডোটা একদম ফুলে গেছে। এখন এটাকে করে নিচ্ছি, বাতাসগুলো বের করে নিচ্ছি। এখন এটাকে একটু মুথে নিব। এটাকে একটু বেলে নিয়েছিলাম। তারপর যেটার ভিতরে আমি পিৎজাটা বানাবো, এটার ভিতরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই ডোটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কোনো স্টিলের প্লেটও নিতে পারেন, কিন্তু আমি পিৎজার প্লেটই নিয়েছি। তারপর এটাকে দিয়ে সাইড দিয়ে একটু মোটা মোটা করে দিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে করে দিচ্ছি, যাতে করে এটা না ফুলে যায় চুলোতে দেওয়ার পর। আর এই কাজটা কিন্তু অবশ্যই করা লাগবে, না হলে এটা ফুলে যাবে চুলোতে দেওয়ার পর।
তারপর হচ্ছে এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দিয়ে ভালোভাবে মানে সব জায়গা দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ঘরে বানিয়েছি মেয়োনিজ, ওটা দিয়ে ভালোভাবে মানে সব জায়গায় করে দিচ্ছি। আপনাদের যদি এই মেয়োনিজের রেসিপিটা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি মেয়োনিজের রেসিপিটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমি গোল গোল করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম, মানে কেটে রাখা চিকেনগুলো। তারপর হচ্ছে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, এগুলোকে আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মন মতন দিবেন, ঘরে যা থাকবে তা দিয়েই আপনারা দিতে পারেন, অথবা আপনারা এখানে আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন। যাই হোক, তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু মানে কেটে, তারপরে এখানে দিয়ে দিয়েছি। তারপরে আরও কিছু ক্যাপসিকাম আমি এখানে সাজিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে মজরেলা চিজ দিয়েছি। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, আর মজরেলা চিজটা দেওয়ার একটু চেষ্টা করবেন। মজরেলা চিজ দিলে অথবা যে কোনো চিজ দিলেই পিৎজাটা খেতে খুবই মজা লাগে। তারপর হচ্ছে এটাকে আমি 30 থেকে 35 মিনিটের মতো একদম লো আঁচে বেক করে নিয়েছি। একটা পাতিলে হচ্ছে স্ট্যাম্প বসিয়ে আমি এটাকে বেক করে নিয়েছি। তো আপনি দেখতেই পাচ্ছেন কতটা সফট আর পারফেক্ট হয়েছে, পুড়ে যায়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।